আমরা অনেকেই বিভিন্ন মুভিতে দেখেছি বা গল্পে শুনেছি গাছ মানুষকে খেয়ে ফেলে। কথাটা কতটা সত্য তা আমরা অনেকেই জানি না। গাছেরও জীবন আছে, তারাও মানুষের মতো হেঁটে চলতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন জেনে আসি জাদুঘর টিভির আরেকটি নতুন এপিসোডে। আমরা যেমন বেঁচে থাকার জন্য অনেক কিছু পরিবর্তন করি, অনেক বৃক্ষ তা করে। তাদের এই পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় অভিযোজন। কিছু কিছু উদ্ভিদ আছে যারা বেঁচে থাকার জন্য মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ও ফসফরাস পায় না, তাই তারা মাংসাশী হয়ে ওঠে। আজ আমরা কথা বলবো এমনই কিছু বৃক্ষ নিয়ে। এর প্রথমেই আছে ভেনাস ফ্লাইট্র্যাপ। এদের মুখ সাধারণত প্রশস্ত হয়ে থাকে, অনেকটা ঢাকনার মতো। খোলা থাকা অবস্থায় এদের উপরে বিশেষ এক ধরনের আঠার সৃষ্টি হয়, যা দেখতে অনেক আকর্ষণীয়। তাই বিভিন্ন কীটপতঙ্গ খাবার ভেবে এখানে আসলে ঢাকনাটি বন্ধ হয়ে যায় এবং বৃক্ষটি পোকামাকড়কে খেয়ে ফেলে। তারপর রয়েছে পিচার প্ল্যান্ট। এটি দেখতে অনেকটা কলসের মতো। এটি সরু গোলাকৃতির হয়ে থাকে এবং উপরের একটা ঢাকনার মতো থাকে। এটির ভেতরে যখন কোনো পোকামাকড় খাবারের সন্ধানে যায় তখন এর উপরের ঢাকনাটি বন্ধ হয়ে যায়, আর ভেতরে থাকা এনজাইম খাবারটি হজম করে ফেলে। তারপর রয়েছে ক্যাশাপোনা অ্যালোপেরা বা ওয়াকিং ট্রিস। ওয়াকিং ট্রি সাধারণত দুর্বল মাটি বা অত্যাধিক জলবদ্ধতা সহ্য করতে পারে না, ফলে বেঁচে থাকার জন্য এদের স্থান পরিবর্তন করতে হয়। তবে এরা মানুষের মতো দ্রুত চলতে পারে না, প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার স্থানান্তর করে। সানডিউ, এরা ফুলের মতো হয়ে থাকে, তবে আশেপাশে প্রচুর লোম থাকে এবং লোমের উপর আঠা থাকে। যখন কোনো কীটপতঙ্গ এটাকে ফুল ভেবে আসে বসে, তখন এর উপরের অংশ পতঙ্গটিকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়। ব্লেডার ওট, এটি মূলত জালের মতো। এই পদার্থটি পানিতে থাকে। পানির উপরে থাকা কোনো কীটপতঙ্গ যখন এসে এর উপরে বসে, তখন এর উপরে থাকা আঠার কারণে আর যেতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, গাছ কি তাহলে মানুষ খায় না? উত্তর হচ্ছে না। এই উদ্ভিদগুলোর মাংসাশী হওয়ার পেছনে রয়েছে হাজার বছরের অভিযোজনের ফল। তাই উদ্ভিদগুলো পরবর্তীতে অভিযোজন ক্ষমতা বাড়ানোর পর এটা হতে পারে মানুষ খেয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।